নমস্কার, আমি রীতা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমরা রামপুরহাটে চলে এসেছি। তো এখান থেকে এবার সোজা যাব হোটেলে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 7:23 মতো। তো 4:50 মানে 4:30 ট্রেন ছিল, 4:50 বোলপুর থেকে হাওড়া ইন্টারসিটি ধরে আমরা রামপুরহাট নেমেছি। তো ওখান থেকে আমরা ম্যাজিক গাড়ি, সম্ভবত ম্যাজিক গাড়ি করে আমরা চলে এসেছি তারাপীঠে। তো এখানে এখন পুজো দেবো। তো আমার হাজব্যান্ড আর সোনা গেছে একটু মানে চপ ভাজা টাজা এসব আনতে, একটু চা আনতে। তো ওটা খেয়ে তারপরে বেরোবো। আর আমি এর মধ্যে ফ্রেশ হয়ে গেছি আর ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর এই যে চুড়িদারটা আমি এখন পরেছি, এটা আমার ছোটো মামা শ্বশুর যখন কাশ্মীর গেছিলেন তো ওই সময় নিয়ে এসেছিলেন। তো তারপরে এটাই আমার বোনের কাছে বানাতে দেওয়া ছিল। তো এটা এখন এই যে ড্রেস চেঞ্জ করে এটা পরে নিয়েছি, চুড়িদারটা। তো ওরা এলে একটু টিফিন করে তারপরে আমরা যাব পুজো দিতে, কারণ আগামীকাল আমরা আবার এখান থেকে বেরিয়ে যাব। দুপুরবেলায় এই রুম ছেড়ে দিতে হবে। আর এই রুমটা আমরা ভাড়া নিয়েছি, এটা 250 টাকা সম্ভবত পড়েছে। আর রুমটা মোটের ওপর খারাপ নয়। আপনাদের একটা এই রুমটার ভিডিও আমি শেয়ার করব, সেটা পুজো দিয়ে আসি তারপর, কারণ এখন অনেকটা খিদেও পেয়ে গেছে। কারণ সেই কখন সোনাঝুরি হাট থেকে বেরিয়েছি, তারপর মাঝপথে আমাদের আর কিছু খাওয়া হয়নি। তো অনেকটা খিদেও পেয়ে গেছে। আর পাশের ঘরে আমার বোনরা রয়েছে, ওরা ওই রুমটা ভাড়া নিয়েছে। তো এখন একটু খাওয়া দাওয়া করে আর আমার হাজবেন্ড আর সোনা এলে ওরাও একটু ফ্রেশ হয়ে নেবে, তারপরে বেরোবো। ঠিক আছে? তো পুজো দিয়ে তারপরে আপনাদের সঙ্গে আবার কথা হবে, কেমন? বাড়ি থেকে নিয়ে এসেছিলাম মুড়ি, ছোলা সেদ্ধ সব কিছু। আর হাজব্যান্ড বাজার থেকে একটু চপ নিয়ে চলে এলো। তো এই আমাদের রুমে বসেই সকলে মিলে এখন টিফিনটা করে নিচ্ছি। তো বোনের ছেলে মেয়ে আর আমরা সকলেই আছি। আর তারপর বেরিয়ে যাব পুজো দেওয়ার জন্য। তো আমার বোনের হাজব্যান্ড ও বাইরে কিছুই খাবে না, বাড়ি থেকে যে খাবার এনেছে সেটাই ও খাবে। আর এই তো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে সকলে মিলে এখন পুজো দিতে বেরিয়ে পড়েছি। আর প্রচণ্ডই ভিড়, যেহেতু দিনটা ছিল শনিবার, আর সেই কারণে প্রচণ্ডই ভিড় হয়েছিল। রাস্তার দুধারে অজস্র দোকান আর এতটা ভিড়, আর আমাদের সঙ্গে ছিল 3টে বাচ্চা, তাই ওদের দেখে শুনে নিয়ে যেতে হচ্ছিল। আর গত ব্লগে আমি কোনো বন্ধুর কমেন্টে রিপ্লাই দিতে পারিনি, তাই আপনারা অসন্তুষ্ট হবেন না। কারণ অনেক সময় কি হয়, কিছু কথা বলতে গেলে সমস্ত কমেন্টে রিপ্লাই দেওয়া হয়ে ওঠে না। তো আমি আস্তে ধীরে সকলেরই কমেন্টের উত্তর দেব। রাস্তার দুধার জুড়ে রয়েছে অজস্র দোকান, যেখানে মায়ের ফুল, মালা, প্যারা সন্দেশ এবং আরও পুজোর সমস্ত সামগ্রী বিক্রি হচ্ছে। দুধারে দেখতে দেখতে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে। আর ওই যে বললাম, প্রচণ্ড ভিড় ঠেলে সামনে এগোতে হচ্ছে। আমাদের হোটেল রুম থেকে একজন পান্ডার সঙ্গে কথা হয়েছিল, তো তারই গন্তব্যস্থলে আমরা চলে এসেছি। একটা চা দেবেন তো? কত? হাফ ই কাজ দেবা, ঠিক আছে? ফুল দেব না। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। সন্ধ্যেবেলা টিফিনের পর আর চা খাওয়া হয়নি, তাই একটু চা খেয়ে নিলাম। আর বন্ধুরা, এই যে একেবারে কাছেই রয়েছে মায়ের মন্দির, আর আমরা তার পাশেই এখানে বসে আছি। তো চা খেয়ে নিয়ে একটু হাত মুখ ধুয়ে নেব, আর তারপর এখান থেকে ফুল মালা মানে মায়ের পুজোর যে ডালা আছে সেটা নিয়ে নেব।
আর এই যে দোকানটা, এখানেই আমাদের জুতো জমা রেখে তারপরে আমরা মন্দিরে যাব। এই যে আমার বোনের ছেলে মেয়ে, ওর হাজব্যান্ড, আমার ছেলে, সবাই এখানেই রয়েছে। তো এখানে সকলেই জুতো জমা দিয়ে এখন মন্দিরে যাব। ঠিক আছে, আগে একটু হাত নিয়েছি হাত দিয়ে নি তো, তা নেবো না, নিচ্ছি তো। হ্যাঁ 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 চলো। আরে শিখা কোথায়? শিখা ওরটা কোথায়? একসঙ্গে আছে, একসঙ্গে আছে। আরে পুজোর ডালা দোকান থেকে নিয়ে আমরা এখন পান্ডার পেছন পেছন চললাম। আর দেখতেই পাচ্ছেন কি প্রচণ্ড ভিড় হয়েছে এই দিনে। তো ওনার পেছন পেছন একেবারে যাব যেখানে মায়ের পুজো দেবো সেখানে। তো আমরা আটচালা থেকে পুজো দিয়েছি, কারণ একেবারে সঠিকভাবে লাইনে দাঁড়িয়ে পুজো দিতে গেলে একেবারে ভোর হয়ে যাবে, কারণ এই দিন মারাত্মক রকমের ভিড় হয়েছিল। আর অতক্ষণ বাচ্চাদের নিয়ে দাঁড়িয়ে থাকা তো সম্ভব নয়, তাই আমরা এই পুরোহিতের মাধ্যমেই পুজোটা দিয়েছিলাম, কারণ ওনার হাতে সমস্ত কিছু ফুল অঞ্জলি দিয়ে দিয়েছে, উনি মন্দিরে ঠেকিয়ে আমাদের দিয়ে দেবেন, এরকমই কথা হয়েছিল। আর মাকে দর্শন করতে হলে আমাদের এই আটচালা থেকে ভিড় ঠেলেই কোনোভাবে মাকে দর্শন করতে হবে। আর কিভাবে দর্শন করেছি সেটাও আপনাদের সঙ্গে অবশ্যই দেখাবো। তো এই যে পুরোহিত মন্ত্র পাঠ করছেন, আর আমরাও সেই সঙ্গে এখান থেকে দাঁড়িয়েই মাকে দেখার চেষ্টা করছি আর অঞ্জলি দিচ্ছি। যাই হোক, মনে মনে মাকে স্মরণ করে অঞ্জলির ফুল এই পুরোহিতের হাতেই তুলে দিলাম ডালাতে। কারণ ভিড়েতে কে কোথায় চলে যায় এটাই ছিল ভয়, কারণ ছোটো ছোটো ছেলেমেয়েরা রয়েছে, তো সেই জন্য একটু ভালো করেই দেখে শুনে রাখতে হচ্ছিলো। আর দেখে বুঝতেই পারছেন ওই যে মন্দিরের গায়ে যে লাইনটা রয়েছে ওটা একেবারে মায়ের সঙ্গে সরাসরি যে পুজোটা হবে মায়ের কাছে গিয়ে সেটা, আর আমরা যেটা দাঁড়িয়ে আছি দূর থেকে এই যে পুরোহিতের মাধ্যমে। তো জানি না মা কবে সেটা পূরণ করবে। আর এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর আমরা এখন এই আটচালা থেকে দাঁড়িয়ে আছি। ক্যামেরাটা ঠিক পজিশনে নাও, রডটার মাঝখান দিয়ে। আরে আমি দেখতে পেলেই হবে। আর কীরকম ভিড়খানা হয়েছে দেখে বুঝতেই পারছেন, তবে এই লাইন যে কোথা থেকে শুরু সেটা বলতে পারবো না, তবু আপনাদের একটু দেখানোর চেষ্টা অবশ্যই করব। এর অবশ্য একটা ভিআইপি লাইনও আছে, যেখানে জনাপ্রতি 500 টাকা করে লাগবে এবং সেখানে পুজো দিতে গেলেও আপনাকে অন্তত ঘন্টা 2 লাইনে দাঁড়াতে হবে। অবশেষে অনেক চেষ্টার পর মায়ের দর্শন পেয়েছি বলতে পারেন, মায়ের কৃপা হয়েছে। বহুক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা এখানে, আর সেই সঙ্গে আপনাদেরও দর্শন করিয়ে দিলাম। তো চলুন এর চারপাশের পরিবেশটা আপনাদের দেখাই। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইন যে কোথা থেকে শুরু হয়েছে আর কোথায় গিয়ে শেষ তা তো বুঝতেই পারছি না, কারণ ওই যে বললাম প্রচুর ভিড় হয়েছে, প্রচুর মানুষের সমাগম হয়েছে। তো এখানে আরও কয়েকটা মন্দির রয়েছে, সেখানেও পুজো হচ্ছে। তো এখানে তো পুজো দিয়েছি, কিন্তু ধূপ আর মোমবাতিটা ঠিক কোথায় ধরায় সেই জায়গাটাই এখন খোঁজ করছি। তো এই যে অবশেষে তার জায়গাটা পেয়েও গেছি। আর এই দেখুন মাঝখানে একটা ছোট পুকুর মতো আছে, তার চারপাশ থেকে জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, ওই যে ওই দূরে আলোগুলো জ্বলছে, ওখান থেকে লাইন চলছে একদম এই যে এইভাবে দোতলার ওপর দিয়ে বাউন্ডারি ঘুরে এখন একদম মন্দিরের গা পর্যন্ত লাইন চলেছে। আর আমরা এই যে পুকুরের ধারটাতে এখানে একটু ধূপ আর মোমবাতি মায়ের মন্দিরের দিকে দেখিয়ে এখানে বসিয়ে দেবো, কারণ ধূপ আর মোমবাতি দেওয়ার জায়গাটা এটাই। কোথা দিয়ে লাইনের মাথা ওই দেখুন পুকুরের ওপারে, এখানে নয়, হ্যাঁ ওই পার থেকে এখানে আসছে। যাওয়ার রাস্তা বলতে পারছি না দিদি, আমিও তো নতুন।
দেবো মালা পড়াবে দেবো দিদি আমি আগে বলেছিলাম দিদি আর এই তো বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে, তো তারপরে চলে এসেছি পান্ডার সঙ্গে দেখা করতে, কারণ ওনার যে দক্ষিণা বা প্রাপ্যটা সেটা ওনাকে বুঝিয়ে দেওয়ার জন্য। আর এখান থেকে আমরা কিছু প্যারা সন্দেশও নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য। আর তারপর আমাদের যে জুতো রাখা হয়েছিল এখানে সেটাও নিয়ে নিলাম। তাহলে চলুন বন্ধুরা এবার হোটেলের দিকে ফেরা যাক। তবে হোটেলে ঢোকার আগে আমরা আমাদের ডিনারটা সেরে নেব। আর রাস্তার দুধারে এই যে যেখানে ঠাকুরের জিনিসগুলো বিক্রি হচ্ছে দোকানে, এগুলো দেখতে এত ভালো লাগছিল, বিশেষ করে মা তারার শ্রীচরণ এবং ফটোগুলো অপূর্ব সুন্দর লাগছিল। আর তাই দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছিল। দাদা ডেকে নেবো, ফোন করে ডেকে নেবো। সবজি ভাত খেয়ে নে। আমরা আমাদের হোটেল রুমে ঢোকার আগে একটা খাবার হোটেলে ঢুকলাম। এখান থেকে আমরা সবজি ভাত নিয়েছি। দিন অল্প করে দিন, অল্প অল্প অল্প। তবে আমার সোনা যেহেতু রাতে রুটি খাওয়ার অভ্যেস, ও আর ভাত নেয়নি, ও তরকা রুটি নিয়েছে। আর এখানে আমরা ভেজ থালি নিয়েছি। ভেজ থালি হচ্ছে জনপ্রতি 70 টাকা করে, তবে মাছ বা মাংস খেলে তার জন্য আলাদা করে চার্জ আছে। যাই হোক, এখানে আমরা সকলেই খাবার নিয়ে নিয়েছি। তো রাতের খাবারটা সেরে নিয়ে তারপরে একেবারে রুমে যাব, কারণ আমরা সবাই খুবই ক্লান্ত এবং তার সঙ্গে ক্ষুধার্ত। এখন প্রায় রাত হয়তো 10টা কি 10:45 মতো বাজে। আমরা পুজোটা তাড়াতাড়ি দিতে পেরেছিলাম। চলুন তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই। এখানে তরকার প্লেট ছিল 50 টাকা, আর একটা রুটির দাম ছিল 5 টাকা করে। আমরা মোট ছিলাম 7 জনা, তার মধ্যে আমরা 6 জনা এখানে খেতে এসেছি। তবে আমার বোনের হাজব্যান্ড আসেনি, কারণ ও বাইরের খাবার খাবে না, তাই বাড়ি থেকে যে খাবারটা নিয়ে এসেছে ওই খাবারটাই ও খাওয়া দাওয়া করবে। এখন ঘড়িতে বাজে 10:57। তো আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে, আর তারপর খাওয়া দাওয়া করে আমরা রুমে চলে এসেছি। তো এবার একটু রেস্ট নিতে হবে, কারণ সারাদিন তো ঘোরাঘুরির মধ্যে কাটলো, এখন শরীর আর বলছে না, প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে। তাহলে চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে। টাটা, গুড নাইট, শুভরাত্রি।